বসা রাখা। আর হলো বায়ু সলব। বায়ু সলব মানে অগ্রিম টাকা পূর্ণ করে। এটা আমাদের দেশে বলে ধানের উপর টাকা লাগানো। কি বলে? ধানের উপর টাকা লাগানো। 6 মাস আগে টাকা দিবে, 6 মাস পরে ধান দিবে, অথবা ঈদের উপর লাগায়, অথবা অন্য অন্য আসমানের উপর লাগায়। আমাদের দেশে ধানের উপর লাগায় বেশি, এই জন্য আমি ধান দিয়ে বলতেছি। এটা জায়েজ একটা তরিকা, তবে শর্ত আছে 6-7টা। জায়েজ একটা তরিকা। 1 নম্বর, রাসু মালিস সামনে মালুম, সালামের মূল ধর যে আপনি 10 মণ ধান ক্রয় বিক্রি করবেন, টাকা কত করে হবে আরে মন, এটা নির্ধারণ করে জানা থাকতে হবে। এখনই তারিখ করে, এটা তারিখ করা হয় অবশ্য 600 টাকা করে, সিজনের দাম যাই হোক, এক শর্ত থাকতে হবে। 2 নম্বর শর্ত যেটা বায়ু সলবের মূল, সেটা হলো যে উদ্দেশ্যে বেচা কিনাটা হবে, চুক্তিটা হবে, 10 মণ ধান 20 মণ ধান, ওই উদ্দেশ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। যদি সম্পূর্ণ টাকা পরিশোধ না করে ওই উদ্দেশ্যে, তাইলে বাইরে এই বেচা কিনা শুরু হবে। যেমন 30 মণ ধানের দাম 50,000 টাকা, ওনার সাথে কথাবার্তা হয়েছে 6 মাস পরে বা অমুক মাসের অমুক তারিখে দিবে বলে চুক্তি করে 50,000 টাকা এই বৈঠকে টাকা হস্তান্তর করতে হবে। এখন 30,000 টাকা দিতেছি, 1 মাস পরে 20,000 টাকা দিব, তাহলে এই বেচা কিনা শুরু হবে না। 2 শর্ত গেল। 3 নম্বর, আল মুস্তাম ফিহি মালুম, ক্রয়কৃত মূল্য নির্দিষ্ট জানা থাকতে হবে। আপনি ঘর করবেন 6 মাস পরে, ইট সিমেন্ট বা দোকানে গেলেন, 2 লক্ষ টাকা তাকে দিলেন, আপনি টাকাটা নেন, আমি 6 মাস পরে আপনার থেকে রড বা সিমেন্ট বা বালু একটা নিব। এরকম গাড়ির মালুম না জানা অনির্দিষ্ট কোনো বস্তু ক্রয় করা, আপনি এখন নির্দিষ্ট করতে হবে আপনি কি ইটটা নেবেন না বালু নেবেন না রড নেবেন না সিমেন্ট নেবেন। এখন যদি রড নেন, এখন বর্তমান বাজার হলো 90,000 টাকা, যদি সিমেন্ট নেন 600 টাকা বস্তা, যদি বালু নেন ফুট 5 টাকা, এই বালু তৈরি করে সম্পূর্ণ টাইট করতে হবে। আইয়াকুনাল মুসতাম ফিহি মাসুমান, 4 নম্বর শর্ত হলো পণ্যের জাত, গুণ, বৈশিষ্ট্য ইত্যাদি স্পষ্ট করতে হবে। আপনি বলছেন ধান দিবেন, ধান তো কোনো ধান মূল্য 1500 টাকা আছে, কোনো মূল্য 1300 টাকা, কোনো মূল্য 1000 টাকা, কোনো মূল্য, এবার চাল কিনবেন আপনি, চাল কোনো কেজি 100 টাকা, কোনো কেজি 60 টাকা, কোনো কেজি 50 টাকা, কোনো আরো কম আছে। আপনি বলছেন চাল 1200 টাকা আমার না, কোন জাতের, কোন মাছের, কোন কি একবারে কিন্তু মাত্র যেন এখানে ল্যাস দিবার কোনো সন্দেহ না থাকে, স্পষ্ট করতে হবে চুক্তির ভিতরে। 5 নম্বর, আইয়াকুনাল মুসলাম 5 নম্বর, মারিফাতুল মিকদার মুসলাম ফি, পণ্যের পরিমাণ নির্ধারিত করতে হবে। এই 50,000 টাকা দিতেছি, এখন এই দামে কত মণ হইতেছে, অথবা কত পিস হইতেছে, অথবা কত টন হইতেছে, সবগুলো টাইম করে। 6 নম্বর, তাইয়ুল আজা, পণ্যের হস্তান্তরের দিন তারিখ নির্ধারণ বা সিজনে দিন। 6 মণ ধান, 10 মণ ধান, 20 মণ ধান এখন ক্রয় করতেছে, সিজনে দিবে, সিজনটা হলো 3 মাস পরে, এরকম অস্পষ্ট তারিখ হবে। সিজনে আপনি সম্ভব একটা তারিখ প্রয়োজনে 10 দিন হাতে বাড়াইলেন, আপনি বলবেন অমুক মাসের অমুক তারিখ আমাকে আপনি অমুক জায়গা পাই, যদি বাড়ার বিষয় 60 থেকে 12 এখানে 500 টাকা 1000 টাকা বাড়বে, তাই আপনি জায়গাও নির্ধারণ করতে হবে, কোন জায়গায় আপনি এটাকে হসপিটালে হস্তান্তর করবেন, কিভাবে করবেন, এগুলো সব দায়িত্ব করতে হবে না সিজনে। 7 নম্বর, আপনি সিজন আসলে ওই তারিখ অনুসারে আপনি আপনার পণ্যকে বুঝে নেওয়া, যেই গুণের আলোকে আপনি তার সাথে বায়ু চলন করেছেন, অগ্রিম টাকা দিয়ে মাল ক্রয় করেছেন, পরে পণ্য দিবেন, সিজন আসলে সময় আসলে আপনি আপনার পণ্য বুঝে নেবেন, এরপরে আপনি নিজে ব্যবহার করেন অথবা বিক্রি করেন না। এখন ভয়টা দানাওয়ালাকে বলছে আমাকে দাম দেওয়া লাগবে না, তুমি টাকা দিয়ে দিও, 1200 করি, 1300 করি, 1400 করি, একটা দাম আলাইছে, টাকা লেগেছে। আপনার পণ্য করি, আপনি পণ্য আপনি বুঝে নেবেন, বুঝে নেওয়ার পরে এখন আপনি বিক্রি করবেন, নতুন করে দাম হবে
এখন বিক্রির সময় হতে পারে যিনি আগে আপনার থেকে ক্রয় বাকিয়ে কিনছি এখন আবারও কিনতে পারে। যিনার কাছে আপনার টাকাটা লাগাইছেন তার ধানের উপরে, এখন ধান উপরে আমার পুঁজি পাওয়ার পরে আপনি বিক্রি করবেন, যিনি আপনাকে ধানটা দিচ্ছে উনিও নতুন করে কিনতে পারে না। তার পণ্য বুঝে না কি বাস পরের বছর আমি এটাটা দাম আর টাকা দিই। এগুলো অনুমান করা জায়েজ একটা তরিকা, শরীয়তের সুন্নতকে কিছু শর্ত না মানার কারণে কয়েকটা শর্ত পালন করা হয়, কিন্তু কিছু কিছু শর্ত পালন না করার কারণে অবৈধ পন্থা অবলম্বন করা হয়। আমাকে আজ থেকে 8-10 বছর আগে একজন বলে হুজুর আমি দোকান একটা ওনাদের থেকে ওনাকে আমি 50,000 টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে আমি ওনাদের এই দোকানটা যতদিন টাকা পরিশোধ করতে না পারি ততদিন আমি দোকান ভাড়া আমি পাবো। আমি বললাম এটা অবৈধ, শরীয়তে এটাকে জায়েজ করে কোনো সুন্নাতে নেই। যে আল্লাহর বান্দা আমার কথা বিশ্বাস করতে পারে নাই, যে আল্লাহর বান্দা আজকে 8-10 বছর মাসুক তারা টাকারা হিসাব করে আল্লাহর বান্দা, আমি তাকে বুঝাতে ব্যর্থ হলাম। আপনি তাকে 1 লক্ষ টাকা দিচ্ছেন, তার 8 ঘন্টা জমি আপনি ভোগ করেন, শরীর করে তার নাম হয় একটা কথা বলে আমি কি করবো কি করো কোনো সুযোগ নেই, অন্য সুযোগে তারা এটা বন্ধক বলা হয় শরীরের পরিভাষায়। আপনি তার বন্ধক রাখা জিনিসে আপনি হাত দিতে পারবেন, এটা আপনাকে জানানো। সুতরাং আমাদের দেশে দেখে লেনদেনে কম জমি বলা হয়। আপনি আমার থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, যেদিন 1 লক্ষ টাকা আপনি পরিশোধ করবেন সেদিন আপনি জমি বুঝিয়ে দেবেন, ততদিন পর্যন্ত আমি জমির চাষবাস করবো খাবো। এটা শরীয়তে সম্পূর্ণ না দেয়, সম্পূর্ণ না দেয়। 50,000 টাকায় আপনাকে দিচ্ছে, আপনি 50,000 টাকা আবার দিয়ে এখানে আপনি যুক্তি কাটান উনি আমার টাকা আপনি টাকা উপকার হইতেছে, আমি ওরা জমি কি উপকার হইতেছি। আল্লাহ বলে না, উপকার যদি এক হয় তাহলে তোমার মাও তো তোমার জন্য হালাল। তুমি যে হলুদ তোমার স্ত্রীর মাধ্যমে হইতেছ, তোমার মার ভিতরে তো সব হলুদ আছে, তুমি এখানে কেন শরীরের টিভির উপরে ঘুরতে? আল্লাহ বলে এটা না যায়, তুমিও বলো না যায়। তুমি যদি বলো রোড যেরকম আমার স্ত্রী তো একরকম একই সাথ বলিলা, আমার স্ত্রী জায়েজ হলে ভোট কেন জায়েজ হবে না? আল্লাহ বলে না জায়েজ করে দিয়েছে, আমি এখানে না এটা নিচ্ছ এখানে বেচা কেনার ক্ষেত্রে বন্ধ কেটে আল্লাহ বলে না জায়েজ। আমি বলি না সে আমার 1 লক্ষ টাকা থাকে তারা সে উপকৃত হবে, আমি তার জমি দ্বারা কেন উপকৃত হবে না? এটা কেন হইত? এটা তো আমাদের উপর অনধিকার একটা চর্চা করা হচ্ছে। আল্লাহ বলে না, আমি খুশি শুনি তোমার উপর বিধান দিয়েছি, এটা না জায়েজ, এটা জায়েজ, জায়েজ করার সুযোগ নেই। তুমি তাকে অ্যানসার করো অথবা ভিন্ন পথ অবলম্বন করো, অথবা আমরা লাগে যাও, অথবা কি করবে বড়দের থেকে যারা দিন লাগে ভিন্ন তাদের থেকে পরামর্শ নাও, কিন্তু এই শুরুতে দেয় না। কিন্তু অবরহর মানুষ এই শুরুতে যায়, আর তার ফলে আমাদের সমাজে প্রথমে আজাব গজব বিপদ কেন আসে? মুসিবা বাকিটা কাছাটা তাই দিক তোমাদের হাতের কামাই যতগুলো তোমাদের উপর আসে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝাতে দান করেন। দোয়া করে আলহামদুলিল্লাহ।